দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবার বাড়ি নারায়ণগঞ্জে। মর্মান্তিক এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে সম এলাকা। দিবাগত রাত ৩টার দিকে কুইন্সটাউনের একটি দোকানে আগুন লাগে। দোকানের ভেতরের আবাসিক কক্ষে তখন ৭ জন বাংলাদেশি ঘুমিয়েছিলেন। গভীর রাতের হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ৬ বাংলাদেশের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জ এবং একজনের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। নিহতদের মধ্যে ফয়সাল, ফাহিম, শামীম হাসান ও মোহাম্মদ আপনের পরিচয় জানা গেছে। তারা সবাই রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন। আমার ভিতরে ফেটে যাইতেছে, বুঝছেন? আমি কি বলবো, আমার বাসা থেকে আমার বাগিরা, আমার অনেক আদরের বাগিরা। আগুনটা এটা জানতে পারি না কিভাবে লাগছে। কেউ বলছে ফ্রিজারটা লাগছে, আবার কেউ বলছে গ্যাস সিলিন্ডার থেকে, কেউ বলছে আগুন লাগাই দিচ্ছে। ওই দেশে এখন ফরেনার বিরোধী আন্দোলন চলতেছে। ওই আন্দোলনের অংশ হিসাবে কালোরা হয়তো বা প্রতিহিংসামূলক এটা জ্বালাইতে পারে। মৃত্যুর খবর পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিভিন্ন প্রবাসী সংগঠন। আমার ছোট ভাইরা গেছে, যা দেখছে ওদের কোনো রাসের কোনো পরিকল্পনা কিছুই নাই, সব কঙ্কালেও নিমিশ হয়েছে। লাশগুলো তো দক্ষিণ আফ্রিকায়, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এটা এখন আমাদের অফিসিয়ালি তারা জানায়, ওরা ওনাদের মতো করে প্রসিডিউরাল যে বিষয়গুলো করে সেগুলো আমাদের ইউনো আজকে যাবে ওই এলাকাগুলোতে, পরিবারগুলোর সাথে দেখা করে আসবে এবং সরকারের তরফ থেকে যেমন কিছু ক্ষতিপূরণ বা এগুলো যে বিষয়গুলো আছে এগুলো পরবর্তীতে হয়তো আমরা আমাদের আইনগত প্রসেস করবো। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগেও দেশটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ফারহানা আক্তার, ডিবিসি নিউজ।